সম্মানিত হাজিরিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, সুন্নাত মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে দৈনন্দিন জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে শারীরিকভাবে আমাদের কোনো অসুস্থতা আসবে না, সুস্থ থাকব। একটা সুস্থ মানুষ, একটা সুস্থ মন, একটা সুস্থ সমাজ আমরা উপহার দিতে পারবো তখনই যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা আঁকড়ে ধরব। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের কিতাব, আল্লাহর কিতাব কোরআনুল কারীম এবং রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পদভ্রষ্ট হবে না, বিভ্রান্ত হবে না, তখন তোমরা সুখী শান্তিতে থাকতে পারবে। কাজী সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে যে আমরা আজকে আসবো খাওয়া দাওয়া নিয়ে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে খেতেন বা তার খাওয়ার সুন্নাত নিয়মগুলি কেমন ছিল। খাওয়ার আগে তিনি 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে নিতেন। এই কবজি পর্যন্ত উভয় হাত সুন্দর করে পরিষ্কার করতেন, ধৌত করতেন। 2 দস্তরখানা বিছানো। দস্তরখানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখানার রং ছিল বর্তমান যে রক্ত জবা যে ফুলগুলি, ওই ফুলের যে কালার, ওই কালার ছিল আল্লাহ রসুলের দস্তরখানার কালার। কিতাবে আছে, হাদিসে আছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি দস্তরখানা বিছিয়ে খানা খায় তাহলে সে কোনোদিন দরিদ্র হবে না, আল্লাহ তাকে রিজিকের কষ্ট দিবে না। সুবহানাল্লাহি বিহামদি। 3 নম্বর, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এই কালাম পড়ে, এই দোয়া পড়ে খানা শুরু করতে হবে। বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। 4 ডান হাতে খাওয়া। সব খানা, চা হোক, কফি হোক, শরবত হোক, রুটি হোক, ভাত হোক, বিস্কিট হোক, ডান হাতে খাওয়া সুন্নাত। ডান হাতে খেতে হবে, এটাই আদব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। 5 3 আঙ্গুলের দ্বারা খাওয়া, প্রয়োজনে 3 আঙ্গুলের অধিকও ব্যবহার করা যেতে পারে। 6 খানা এক ধরনের হলে নিজের সম্মুখ হতে খাওয়া। নিজের সম্মুখ হতে খাওয়া, সামনের থেকে খানা, অর্থাৎ নিজের যে কাছের যে স্থানটুকু, ওই স্থান থেকে ডান পাশ দিয়ে খানা শুরু করবে। 7 খানার বর্তন, প্লেট, পেয়ালা, বাসন ইত্যাদি সাফ করে, পরিষ্কার করে খাওয়া এবং আঙ্গুল ভালো করে চেটে খাওয়া, সুন্দর করে চেটে পরিষ্কার করে খাওয়া। তাহলে প্লেট, বর্তন, বাসন খাওয়ার পরে এত সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, চেটে খেতে হবে, হাত দ্বারা, আঙ্গুল দ্বারা ওটাকে এমনভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে তার মধ্যে কোনো অবশিষ্ট কিছু থাকে না। এমন আর আঙ্গুলও সুন্দরভাবে তাকে পরিষ্কার করে খেতে হবে, আঙ্গুল চেটে খেতে হবে। এখানে মেডিকেল সায়েন্স ও বলে যে আঙ্গুল যদি কেউ চেটে সুন্দর করে খায় তাহলে তার পেটে অসুস্থ হবে না, আবার প্লেট চেটে খেলেও তার পেটে কোনো রোগ হবে না, এইভাবে অনেক গবেষকরা বলে থাকেন। 8 খাদ্যদ্রব্য পড়ে গেলে উহা
উঠিয়ে খাওয়া। কোনো খাওয়া পড়ে গেলে দস্তরখানার উপরে উঠিয়ে খাওয়া সহজ। আর যদি খানা মাটিতে পড়ে যায়, ময়লায় পড়ে যায়, সেইটা পরিষ্কার করে ধুয়ে খেতে পারলে ভালো, কিন্তু সেইটা কেউ খেতে চায় না। এই জন্যই দস্তরখানার তাকিদ। নয় হেলান দিয়ে না খাওয়া। অনেকে চেয়ারে বসে হেলান দিয়ে চা খায়, অনেকে চেয়ারে বসে বিস্কিট হেলান দিয়ে খায়, অনেকে বিছানায় বসে হেলান দিয়ে কায়ত হয়ে তারপর খানা খায়। অসুস্থতার বিষয় আলাদা, কিন্তু সুস্থ ব্যক্তির এইভাবে করা ঠিক না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যে হেলান দিয়ে না খাওয়া। 10 খাদ্যদ্রব্যের মধ্যে কোনরূপ দোষ ত্রুটি না লাগানো। খাদ্যদ্রব্যের মধ্যে কোনরূপ দোষ ত্রুটি না লাগানো। সাচ্চা সুন্দর। 11 খানা শেষ হলে এই দোয়া পড়া। এই দোয়াটা আমি কয়েকবার পড়ব এবং সবাই এই দোয়াটা পড়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এটা আমরা প্রয়োজনে লিখে ডাইনিং টেবিলের সামনে আমরা রাখবো, তাহলে আমাদের সন্তানরাও এটা মুখস্থ করে ফেলতে পারবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। 12 প্রথমে দস্তরখানা উঠানো, তারপর নিজে উঠা। যে দস্তরখানা বিছানো হবে ওই দস্তরখানাটা আগে উঠিয়ে নিতে হবে, তারপর নিজের করতে হবে। 13 দস্তরখানা আবার উঠানোর একটা দোয়া আছে। সেই দোয়াটা হলো আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মুকফি ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া। 14 খাওয়ার পর দুহাত ধৌত করা, সুন্দরভাবে দুহাত খাওয়ার পর ধৌত করা। 15 কুলি করা। 16 কারো নিকট ইফতার করলে কিংবা দাওয়াত খেলে খানা শেষ করার পর এই দোয়া পড়া। আকালা তাআমাকুমুল আবরারু ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আফতার ইনদাকুমুস সাইমুন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে সুন্নাত মোতাবেক আমাদেরকে খাদ্য খানা খাওয়ার তৌফিক দান করুক। এটা একটা রিজিক, এটা একটা বরকত, আল্লাহর নেয়ামত। যাতে নেয়ামতের কোনো ত্রুটি না হয়, বেয়াদবি না হয় খানার সাথে, এভাবে আমরা খানা খাবো। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।